এরপর 32 দাগের প্রশ্নটি হলো, যদি পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু হাফ এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6 হয়, তাহলে পি অফ বি বাই এ এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ একটি প্রশ্ন, এর উত্তর তোমরা সবাই পারবে। দেখো আমরা প্রথমে লিখব পি অফ বি বাই এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। এটি একটি সূত্র। দেখো এই সূত্রটি কি না, ইকুয়াল টু, প্রথমে আমরা একটা দাগ টেনে নেব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হর বা ডিনোমিনেটরে এ আছে, তাই আমরা হরে লিখে দেবো পি অফ এ। আর লবে কি লিখব, লবে লিখব এই এ এবং বি, অর্থাৎ হর এবং লবে যে দুটো ঘটনা আছে তাদের ইন্টারসেকশন, অর্থাৎ আমরা লিখব লবে বা নিউমিনেটরে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর যে সূত্র আমরা জানি সবাই, কি না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বাই পি এ। নেক্সট লাইনে আমরা এদের মানগুলো জাস্ট বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। ইকুয়াল টু, দেখো পি অফ এ এর মান হচ্ছে 2/3 প্লাস পি অফ বি এর মান হচ্ছে হাফ, আর পি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে মাইনাস লিখলাম আমরা 5/6 বাই পি অফ এর মান হচ্ছে 2/3। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা দেখো পাবো কত, 2/6 বাই 2/3। তোমরা নিজেদের মতো সিম্পলিফিকেশন করবে। ইকুয়াল টু, এটা থেকে আমরা পাবো হচ্ছে হাফ, তাহলে আমাদের সঠিক উত্তর হলো হাফ। তাহলে এক্ষেত্রে হবে এ।